এই যে আমরা এখন মধু কাটার প্রস্তুতি নিচ্ছি। এই হইলে মধু সংগ্রহকারী। এই দেখেন স্টার্ট অলরেডি পোশাক রেডি করতে আছে। এই বাহিনী সবাই আছে, আমার মামা আছে, এই বাহিনী এরে বেটা এ বালতি ভরবে, এই যে বালতি সবাই আছে। এই যে এবার গাছ উঠবে, প্রস্তুতি নিয়েছে, আগুন ধরাই দিয়েছে। এই যে আগুন ধরাই দিয়েছে অলরেডি, ধুমো হচ্ছে। আবার বেশি জ্বললে আবার সমস্যা হবে না এবারটা ছোট না কে দে বালতি আমার কাছ দে হয়েছে। এই যে তলতে ধুমা বানাইতে আছে, ধুয়া হচ্ছে। এই যে মৌচাক দেখা যাচ্ছে এটা, হ্যাঁ এ মামা এই এই যে মৌচাক এটাই কাটা হবে। এটা হইলো আমার নিজের বাড়ির গাছের, রেন্ডি গাছের। হ্যাঁ এই যে মধু সংগ্রহকারী সে উঠবে গাছে এখন, অলরেডি ধোঁয়া হচ্ছে অনেক। হ্যাঁ এ মামাই আবার ভিডিও করতেছে। বহুত দিন পর প্রস্তুতি, আমার আসলে স্বার্থটা পূরণ হবে আজকে। এই বাহিনী সবই দেখা যাচ্ছে, এই বাহিনী আর প্রস্তুত আছে। তোরা কিন্তু পরে দৌড় কিন্তু ফাইনাল দেবে। আমি আছি, মানে হয়তো বুঝবে না যে আমি আছি কিনা এখানে লাইভ অর্গানিক মধু লাইভে, কিন্তু এই যে উঠতে আছে। হোগাই দিয়ে আগুন আর খাইছি তো। হ্যাঁ জোতা তো পড়ে গেছে, দাঁড়া তো জোতার লাইন আমি করতে আছি। এই যে গাছ উঠতে আছে, এটা দেখতে আছেন, এটা কিন্তু একেবারে সরাসরি, এখানে কোনো ডুপ্লিকেট বলতে কোনো শব্দ নেই। এই যে উঠতে আছে, চাকটা হইলো যে ওই এই দেখা যাচ্ছে। আগুন কিন্তু অলরেডি জ্বলতে আছে এখন, ওই যে আগুন জ্বলতে আছে। চলছে মৌচাক কাটার জন্য মধু সংগ্রহকারী সে অলরেডি কিন্তু গাছে উঠে গেছে, মৌচাকের কাছাকাছি পৌঁছেছে। এখন মৌচাক সে কাটবে। হ্যাঁ কি কামড় দেবে, কামড় আর দিয়ে কই নেবে, কামড় দিলে মোট বাতের রোগ আসলে শেষ। দেখা যাইতেছে, অবশ্যই দেখা যায়, দেখা যাইবে না কেন, নিচে তো না আমি যাইলে দেখা যায় কিনা। হ্যাঁ চিনে ফুল ফুল করলি ভালো। হ্যাঁ এই শুরু হয়ে গেছে। এই মৌচাক কিন্তু ছড়ছে, অলরেডি ছড়ছে মৌচাক। এই কিন্তু আগুন অলরেডি দিচ্ছে, এই ধোঁয়া দিচ্ছে অলরেডি। এই যে দেখেন এই মৌচাক কিভাবে দৌড় দিচ্ছে। আমার ভিডিও থুয়ে দৌড় দেওয়া লাগতে পারে পোকের কামড়ে। এই ইয়া আস্তে আস্তে মৌমাছি আস্তে আস্তে, এই যে আরে বেটা এই চলতে আছে কিন্তু। এরে বেটা অনেক পোক দৌড়াইতেছে, এ হে রে আইতেছে, বন্যার মতো আসতে আছে, বন্যার মতো আসতে আছে। আমি কিন্তু আছি, আমি কিন্তু অলরেডি আছি। এই যে অলরেডি লাইভ চলতে আছে, দেখতে থাকুন আপনারা। দে আরো দে, দোয়া দে পোক। এ রে আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতে আছি, অনেক ঝুঁকির ভিতরে আছি, অনেক ঝুঁকি চলতে আছে। আমি কিন্তু আসলে অনেক ঝুঁকির ভিতরে আছি, অনেক ঝুঁকির ভিতরে নিয়ে ভিডিওটা করতে আছি। অলরেডি পোক, মৌ পোকা, এই যে দেখেন চাক বের হয়ে গেছে। মৌ পোকা কিন্তু মানুষের মতো ছুটছে, পাগলের মতো হয়ে যারে পাবে তাকেই কামড় দিবে অলরেডি। এই যে এই আসলে ভিডিও কই নাই কে, এই যে আছে এই চলছে হ্যাঁ।
এই 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 একটা মৌপোক আছে, এই মৌপোক আছে, এই এই যে আমার আক্রমণ করতে আসছে, এই আসছে কিন্তু আক্রমণের জন্য। এই যে চলছে এই খুব রিক্সের ভিতরে ভিডিওটা চলছে, খুব রিক্সের ভিতরে ভিডিও চলছে, খুব রিক্সের ভিতরে ভিডিও চলছে। কত খুশি নামাই বুঝতে পারিনি আমি এগুলো গাছ ঠিকান তারপরে বালতিতে ফালাই দিতাম অলরেডি পাগলের মতো পোকে খুঁজতে আছে, ভয়ের চোটে ভিডিও করতে ভয় পাচ্ছি, তারপরেও কিন্তু খুব রিস্ক নিয়ে সাংবাদিকের মতো ক্যামেরাটা করা হচ্ছে। এ রে, পোক খুব দৌড়দৌড়ি করতে আছে, কামড়ে দেয়নি। দেখা যাচ্ছে এখনো মৌচাক সব জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে অলরেডি, যাকে পাবে তাকেই কামড় মার দেবে, যাকে পাবে তাকেই কামড় দেবে অলরেডি, কোনো ভুল নাই। এখানে কিন্তু সব জায়গায় পোকগুলো দৌড়চ্ছে। এই যে দেখা যাচ্ছে কিন্তু এই অনেক দূরে ওই ভিডিওটা করা হচ্ছে, কেননা কাছে থাকা যাচ্ছে না, খুব মৌমাছি মানে এটা হয়তো দৌড়দৌড়ি করতেছে, যদি জুম করে দেখাতে পারতাম তাহলে এই যে মৌ পোকা আসলে কিন্তু এই যে দৌড়চ্ছে, এই যে দেখা যায় মৌ পোকা, এই যে মৌ পোকা দেখা যাচ্ছে কিন্তু খুব খুব ঝুঁকির ভিতরে, খুব ঝুঁকির ভিতরে এই যে চলছে অলরেডি। কিরে, মধু কি পড়ে গেল নাকি? ও কই, ওর দেখা যাচ্ছে না এখন। এই যে 8 মিনিট 9 মিনিট হয়ে গেছে অলরেডি। এ পোকের একটু কমছে না একটু হালকা, সামনে যাবো, সামনে যাবো, এদিকে তো একটু কমছে না, কিন্তু আমার খালি কামড় দিতে পারে না যে হারে আইসেলে। এই যে নামাচ্ছে, এই এই বালতিতে অলরেডি নামিয়ে ফেলছে, এই যে নিচে ওই যে দেখা যাচ্ছে বালতি রে এটা, ওই যে বালতিতে, এই যে সে এখন নামবে, এই যে নামবে আস্তে আস্তে, এই যে নামতে আছে, এই যে গাছ থেকে নামতে আছে, অলরেডি আস্তে আস্তে নামতে আছে গাছ থেকে, দেখা যাচ্ছে। কয়েক লাখ হইবে এই মধু ওই এই যে বালতিতে,
বালতির ভিতরে। আর ওটা হলে যে গাছে মৌচাকের বাসা, এই যে নামতে আছে, মধু সংগ্রহ করে নামতে আছে অলরেডি। হ্যাঁ হুম, হ্যাঁ অনেকগুলো বালতির ভিতরে অলরেডি ওই মৌ পোকাগুলো সব ওখানে জড়ো হচ্ছে, এই যে দেখা যাচ্ছে অলরেডি। এই যে এখন ওই বালতির কাছেই সব গেছে, এখন আর এদিক দৌড়ুদৌড়ি করছে না, ওখানে পাচ্ছে তো আবার বালতিটারই মনে করছে ওর বাসা। তোর কামড় দিছে? চলছে এই যে মৌ পোকা অনেক। কিন্তু বাহিনী বলে সব আছে। এই মধু সংগ্রহ অলরেডি নেমে গেছে, অলরেডি নেমে পড়ছে। কামড় দিয়েছে মনে হয় পাগলারে। ওরে বাবা রে, দেবে কিন্তু কামড়। এই এই যে এই যে এন আবার এনে ছড়াই ছিটে যাবে, আবার ছড়াই ছিটে যাবে। ওরে বেটা রে, তোর 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 না আমার দাদি কাটাইতে হতো না, 5,000 টাকা দিলে উঠতে হতো না। এই যে অলরেডি মধু নিয়ে আসতে আছে বালতিতে, এই যে দেখা যাচ্ছে। ওখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে, এখন যাওয়া যাবে, এখন আর কামড়াবে না, তাই নাকি? এটা কামড় দিলে তো ফুললে মুললে উঠলে তাই অফিস করবো কিভাবে? বলতে আছে এখনো। পোলাপানের সাহস আছে ভালো, দেখছো? হ্যাঁ ও খুলছে জ্যাকেট, এখন কি দেবে, গ্যাস দেবে নাকি? কে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 14 মিনিট এই কাটতে কেটে ঠিক করতে পারবো, বুঝছো? এখন মানে যাওয়া যাবে নাকি? আর ক্লিয়ার দেখায়? এখন পোলাপান তো সবই কাছে গেছে, তাহলে আমিও যাইতে পারবো। যাচ্ছি বাল্টির কাছে, বাল্টির কাছে যাচ্ছি, এখন দেখবো সর্বশেষ প্রস্তুতি। সম্পূর্ণই কিন্তু লাইভ হলো, সম্পূর্ণ লাইভ। এই যে
এই মধু সংগ্রহ এই যে মধুটা গুজে থইছে ভাই আমি খেয়াল করেন মধু? হ্যাঁ হ্যাঁ জানি না তো। আমের নিচ দিয়ে বাসা হ্যাঁ। এরপর গু এরপর আমের ছাও এরপর আকাল উপরের স্তরে আপনার মধুটা তাই নাকি? হ্যাঁ আমি তো বুঝিই না কিছু। মধুডরা লুকোই এখন তোমার কেমন লাগছে বলো তো অনুভূতিটা? এই যে অনেক ভালো লাগছে মধুডো কাটতে পারি আর অনেক বেশি মধু তার- নামছে ভাই মাংস নামছে, কষ্ট লাগে নাই? কামড় দিছে একটাও? কামড় দিয়েছে দুই তিনটে কিন্তু কোনো কামড় আর কোনো কষ্ট আমার গায়ে লেগে নাই এখন আর এই মধু যে। ভাইয়া দেখা যায় আফজল দেখতে দেখা যায় না আমাদের? দেখা যায় না দেখতে? হ্যাঁ হ্যাঁ। এই কিন্তু এই আমি কিন্তু ভয়ে পুরো অস্থির, ভিডিও করতে ভয় পাই। তাই কিন্তু মধু অলরেডি কেটে নিচ্ছে। 5 কেজির উপরে 5 কেজির উপরে মধু হবে, 5 কেজির উপরে, সমারকালেই আইছে 5 কেজির উপরে। এটা আমি আসলে আমার বিশেষ করিয়া আমার সারের জন্য আমি আসলে আজকে সাকসেস। আমার অনেক দিন পর্যন্ত বলছে যে মধু নিজে সরাসরি এই সরাসরি অর্গানিক মধুর আজকের আমি স্বার্থ নিজেরই বাসা। এই যে মধু, মধু দেখি দেখেন এই যে মধু এখন দেখেন। এই এনার কামড় দিবে না? এই যে মধু, মধুর বাসা আমের বাসনা তো আর মায়াটা তো বলতে পারে না ওরা ও মানে তুই মানে অনেক সিস্টেমে চালাকি করে মধুই করছে না? আমি প্রথম স্তরে হইলে আমের বাসা বোঝা যায় না। এরপর পোক এরপর ওরা খাইয়ে মল ত্যাগ করছে হ্যাঁ। এরপর আকালে গাছের লগ দিয়া মিলে গিয়ে নামছে মধু ওখানে কেউ বুঝবে না যে মধু আছে ভাই। মই তো মনে করেন সিস্টেমে মনে করেন ওরা বুঝতে গেছি, ওরে কিন্তু আমিও আর এরকম মধু দেখিনি। তাই নাকি? তাহলে ওরা খুব খুব চোরামি করছে। খুব চালাক মৌমাছি আসলে কি চালাকে শুনলেন তার মুখে আসলে জিনিসটা। হ্যাঁ খুব চালাক। এই এলে কাদা এই- ফুরছে এলে এই 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 এই- এই কিন্তু দিছে অলরেডি এই মৌমাছি এলাকার আলটু কামড় করে কত হচ্ছে রে? দেশে 10-12টা কামড় 10-12টা দিছে বেশি তাও। দেয় না। তা এটা কোনো ঘটনা না, 10-12টা 20-25টা কামড় খাওয়া আর শরীরের মধু বাতরোগ থাকে না। মধু যদি পাই হ্যাঁ। তা ও সময় কিছু মনেই হয় না ভাই। হ্যাঁ। খুব, তারপরে কিন্তু খুব খুশি মধু পেয়ে আসলে যত কষ্ট সব ভুলে গেছে। ওইসে কি এই 5 কিন্তু কেজি এখন হইবে? এখন আসলে আমি জায়গায় দেখেন ভাই এই ও বাবা হাত হইবি হ্যাঁ? হ্যাঁ সেই না ওরে রে কপাল রাজকপাল লিগুলো আইছে তোরও পাইছে ভাই এটা আমি কাল কাটলে আর এত মধু পাইতেন না, কারণ কালকে রাত্রে খাইয়ে লাই চলে যাইতো? না রাত্রে মধু খাইয়ে ফেলাই। তাই নাকি? হ্যাঁ যাক একটা গুণ আছে আমার বড় যাক কোন নেই না। আমরা এখন আসলে প্রসেস এখানেই শেষ করব। এই সবাই দেখাইলাম এই যে এবার আর আর কিছু একটা দেখান ভিডিও করবে না যে সময় আমি ওই করব না হ্যাঁ, ওইটা চাপ মু হ্যাঁ 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 মধুটা একদম যখন কর পিওর সাহসী মধুটা বের করব না হ্যাঁ তখন পিওর মধু বের করে আরেকটা ভিডিও হবে। এখানে এটা শেষ করলাম, বাস।